নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা স্পেশাল ভিডিও, আগস্ট মাস স্পেশাল, এবং আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেবো। মেষ থেকে মীন রাশি আগস্ট মাসে কোন 5টা বা 6টা বা 4টে দিক ভালো হবে, কোন কোন দিকগুলো থেকে পজিটিভ রেজাল্ট আসবে বা আসতে পারে, তো সেই আলোচনা বা সেই পূর্বাভাসগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখুন, রেখে চলবেন। তাহলে চলুন শুরু করা যাক। যা মাস শুরুর সময় গ্রহগত স্থিতি রয়েছে, রবি কর্কটে, বুধ মিথুনে, শুক্র কন্যায়, মঙ্গল বৃষতে, মঙ্গলের ট্রানজিট হয়ে যাচ্ছে, বৃহস্পতি কর্কটে, শনি মীন রাশিতে, চন্দ্র কুম্ভ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, মানে চন্দ্র কুম্ভ রাশি দিয়ে মাস শুরু হচ্ছে, এবং কেতু সিংহ রাশিতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো বুধের ট্রানজিট হবে, ইমিডিয়েট হবে, আর মঙ্গলের ট্রানজিট ইমিডিয়েট হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওই ট্রানজিটগুলো হয় বা হতে থাকে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনাটা শুরু করা যায়। আপনি মেষ, আপনি বৃষ, আপনি ধনু, আপনি কোন কোন দিকগুলো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, মানে কোন কোন সেগমেন্টগুলো আপনার বা আপনাদের জন্য পজিটিভ হচ্ছে। তাহলে প্রথম রাশি মেষ রাশি। দেখুন বন্ধুরা, প্রথমেই বলবো মেষ রাশির শরীর স্বাস্থ্যজনিত দিক অনেকটা ভালো হবে। বহু মেষ রাশির মানুষের সাথে বিগত কিছুদিন কথা বলেছি, দেখেছি শরীর নিয়ে চাপ রয়েছে, ভোগান্তি রয়েছে। কিছু ক্ষেত্রে তাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য হয়তো ভালো নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি মেষ হলে মেষের শরীর বা আপনার এজেড বা সিনিয়রদের শরীরও কিন্তু কম বেশি ভালো হচ্ছে। এবং বন্ধুরা, এক্ষেত্রে ট্রিটমেন্ট করান, যদি অসুবিধা থাকে ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। 2 নম্বর জায়গা হচ্ছে যে চাকরি ক্ষেত্র, যা যোগ তৈরি হয়েছে বা যা কানেকশনস রয়েছে, কর্মক্ষেত্রের যে ঝঞ্ঝাট বা কর্মক্ষেত্রের যে শত্রুতা, অশান্তি, এটা কিন্তু কিওর হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এবং একটা যে মেন্টাল প্রেশার ছিল না, কলিগরা ঠিক মতো সাপোর্ট করছিল না, নানাভাবে আপনাকে প্রবলেমে ফেলছিল, বা এই যে ব্যাপারটা, এই যে দিকটা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালোর দিকে যাচ্ছে। তাহলে চাকরিটা বেটার, ফিল গুড ব্যাপারটা থাকছে, এবং দায়িত্ব নিয়ে কাজ করা যায়, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যায়, ঝুট ঝামেলা মেটানো যায়। আপনার মাসিক যে টার্গেটগুলো রয়েছে রিচ করার জন্য আপনি যা যা করার সেগুলো আপনি করতে পারেন, এটা সবচেয়ে বড় পয়েন্ট। এবং বন্ধুরা, এর সাথে বলবো মেষ রাশির ক্ষেত্রে বিজনেসের ফ্লোটাও কিন্তু বাড়বে। মাসের শুরুতে না হলেও যত সময় এগোবে, মাস যত এগোবে, বিজনেসে বেটারমেন্টের জায়গা আসছে, ফ্লো একটু 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 করে বাড়ছে। তাহলে ব্যবসায় উন্নতি বা সমৃদ্ধি একটা থাকার কথা। বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে যে এই মাসে, আগস্ট মাসে, আপনি মেষের মানুষ হলে দাম্পত্য সুখ কিছুটা হলেও পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা দুজনের বন্ডিং, মেন্টাল সাপোর্ট, সবচেয়ে বড় কথা, যাদের নর্মাল চলছে নর্মাল চলবে, অসুবিধা নেই। কিন্তু যাদের ক্ষেত্রে মেষের মানুষ রেগুলার অশান্তি, ঝুট ঝামেলা, প্রবলেম ছিল না, অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে, অনেকটা ভালো ফল দিতে পারে। তো আপনি মেষের মানুষ হলে চাকরি বেটার হচ্ছে, দাম্পত্য বেটার হচ্ছে, বিজনেস বেটার হচ্ছে, হেলথ বেটার হচ্ছে। এবং বন্ধুরা, লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, যাদের কোর্ট কাছারি, লিগাল ইস্যুস চলছে, কোনোভাবে প্রপার্টি নিয়ে, পারিবারিক কোনো সম্পর্ক, সম্পত্তি ইত্যাদি জনিত কোনো কেস রয়েছে, এই দিক বা এই জায়গাগুলো কিন্তু বেটার করবে। তাহলে আপনি যখন মেষের মানুষ, এই জায়গাগুলোকে জোর দিচ্ছেন, এই 5টা পয়েন্টকে যথেষ্ট জোর দেবেন বা জোর দেওয়ার চেষ্টাটা করবেন। আর একটা ভিডিও দেবো, সেখানে কোন কোন দিকগুলো চাপের সেগুলো বলবো, কিন্তু এই 5টা পয়েন্ট মূলত বেটার হবে মেষের জন্য। তাহলে দেখুন, বৃষ রাশি। আমি বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা বলতে পারি বন্ধুরা, প্রথমেই বলবো যে শরীর কম বেশি ভালো আপনাদেরও থাকছে। আপনার হেলথ, আপনাদের হেলথ, মানে শরীর বা স্বাস্থ্যজনিত দিক অনেকটা বেটার। মূলত অসুস্থ যারা, নর্মালি একটু জ্বর সর্দি কাশি হলো বাদ দিচ্ছি, কিন্তু যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, হেলথ কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে। 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, সন্তান সুখটা বেটার হচ্ছে। তাহলে সন্তানের জন্য যারা চেষ্টা করছেন, সন্তান অবাধ্য, সন্তান কথা শোনে না, সন্তান একটা মানুষের জীবনের অনেকটা বড় পার্ট, এই দিক কিন্তু বেটার, এই দিক কিন্তু ভালো। 3 নম্বর বন্ধুরা, চাকরি ক্ষেত্র। আমি আশা করছি
চাকরি ক্ষেত্রে কিছু না কিছু রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে। জট, জটিলতা, অশান্তি, চাকরি, কাজের জায়গায় যাদের রয়েছে, যাদের চলছে, এই জট খুলতে পারে, এই ঝামেলা মিটতে পারে বা এই অশান্তি মিটতে পারে এবং বেটার অপরচুনিটিস, বড় সুযোগ, ভালো লেভেলের কোনো কাজকর্ম করার জায়গা আমার মনে হয় বৃষর ক্ষেত্রে আসতে পারে। তাহলে এটা বেটার হবে। চাকরির জায়গাটা বেটার হচ্ছে দেখুন, এবং চাকরিকে বেটার করার জন্য যা যা করার সেগুলো করবেন। বন্ধুরা, টাকার ফ্লো বাড়তে চলেছে, ক্যাশ ইন হ্যান্ড হওয়া, এবং যাদের টাকা আটকে গেছিলো কোনো জায়গায়, কোনো দিকে আটকে গেছিলো, টাকার ফ্লো ঠিকঠাক ছিল না, কোথাও থেকে পাওনা আছে, পাওয়ার ব্যাপার রয়েছে, এগুলো বেটার হচ্ছে। এবং কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে আপনি করতে পারেন, অসুবিধা নেই। লাস্ট পয়েন্ট বন্ধুরা, আমি বলবো বৃষ রাশির জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যাস্থান খুব ভালো। তো আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা পড়াশোনা করছেন, পড়াশোনার সঙ্গে যুক্ত, পড়াশোনা পজিটিভলি করুন, পড়াশোনায় সাকসেস আসবে। টিচারদের সাপোর্ট, কোনো ভালো কোর্স, নিজে পড়াশোনা করা, ভালো লেভেলের কোনো পড়াশোনা, এগুলো কিন্তু বেটার হতে পারে, বেটার হবে, বেটার হওয়ার চান্সেস দেখাচ্ছে। তাহলে পড়াশোনা করুন, এই 5টা পয়েন্ট ভালো করার জন্য জোর দিন। মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশির জাতক বা জাতিকাদের, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে দুটো জায়গা প্রথমেই যেটাকে না বললেই নয়। এক হচ্ছে দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্কগত দিকগুলো অনেকটা স্টেবল, অনেকটা ভালো হচ্ছে। তাহলে দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবনে প্রবেশ, কথাবার্তা বলা, আর যাদের গণ্ডগোল চলছে, দাম্পত্য প্রবলেম চলছে, বেটার করা, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি মিথুনের মানুষ হলে প্রেম, ভালোবাসা, প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে অনেক বেশি স্থিতিশীল রেজাল্ট দেবে, যেটা মানসিক চাপের জায়গা। তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ঠিকঠাক থাকা, আপনি হাউস ওয়াইফ হলে ইনলসদের সাপোর্ট পাওয়া, প্রেম ভালোবাসার জায়গা বেটার করা, বেটার হওয়া, এটার কিন্তু নির্দেশ রয়েছে। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে বিজনেস পার্ট। আমি বলবো যে আপনি মিথুনের মানুষ চুটিয়ে ব্যবসা করার ব্যবস্থা করুন। রোজ হয়তো চলবে না, কিন্তু খুব কোয়ালিটিতে খুব ভালো বিজনেস, কাস্টমারদের সাথে স্থায়ী সম্পর্ক এবং একটা ভালো বোঝাপড়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান, প্রোডাক্টগুলো সেল ঠিকঠাক হওয়া, তাহলে বিজনেস পার্ট খুব ভালো হবে, ভালোর দিকে যাবে আমি বলতে পারি। বন্ধুরা, এডুকেশনাল পার্ট অনেকটা ভালো হবে। বিদ্যা বা শিক্ষায় সফলতা, শিক্ষাক্ষেত্রে সফলতার জায়গা আসছে। টিচারদের সাপোর্ট, মাস্টারমশাই দিদিমণিরা মেন্টাল সাপোর্ট আপনি পেতে পারেন। এবং লাস্ট পয়েন্ট, যেটা না বললেই নয়, পারিবারিক বিবাদ মিটবে, 1 নম্বর কথা। বিশেষত ওই পারিবারিক বিবাদ যদি আইনি হয়, পুলিশি হয়, কোর্ট কাছারির হয়, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে আমি যখন মিথুনের মানুষ, পারিবারিক বিবাদ, দাম্পত্য, প্রেম, এগুলোকে অবশ্যই খেয়াল রাখবো। ব্যবসা বেটারমেন্ট রয়েছে, এডুকেশন বেটার হতে পারে, দেখবেন। কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে প্রথমেই বলতে হবে অর্থভাগ্য ভালো। আপনি কর্কটের মানুষ হলে ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ আছে, মূলত ইনভেস্ট এবং কোনো লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট, পরিবার, বাড়ি ইত্যাদির ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু ক্রয় ইত্যাদিগুলো, এটা বেটার হচ্ছে, এটা বেটার জায়গায় রয়েছে। আমরা পয়সা ইনকাম করি কোথা থেকে? আমরা চাকরি থেকে পয়সা ইনকাম করি। তো দেখুন, চাকরি ক্ষেত্র কর্কটের মানুষজনদের জন্য অবশ্যই অনেকাংশে শুভ। নতুন অপরচুনিটিস আসবে, বেটারমেন্ট আসবে, ভালো দায়িত্ব নিয়ে কাজ করা যাবে, বড় পোস্ট প্রাপ্তি, পদ প্রাপ্তি, ম্যানেজমেন্টের সাপোর্ট পাওয়া, কিছু শত্রুতা চলতে পারে, ওটা আমি মেকআপ করে নিতে পারবো আমি যখন কর্কটের মানুষ। এবং কর্কটের ক্ষেত্রে এরই পার্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে বন্ধুরা ব্যবসাও ভালো হচ্ছে। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কম বেশি বিজনেস করছেন, কম বেশি বিজনেস চলছে এবং সেটা ভালোর দিকে যাচ্ছে। হিউজ না হলেও বিজনেস কিন্তু গ্রো করছে, গ্রোথ পেতে পারি। 9th হাউসে শনি বিজনেসকে আরেকটু ডেভেলপ করিয়ে দেবে, ভালো ফল দিয়ে দেবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা ফ্যামিলি সাপোর্ট, পরিজন বা পরিবারের মানুষজন, তাদের সাথে বন্ডিং, রিলেশন, বোঝাপড়া খুব ভালো হচ্ছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তাহলে পরিবার বা পরিজনদের সাপোর্ট আমি পাচ্ছি, ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, তাদের
সাহায্য বা সাপোর্ট আমি পেতে পারি। এটা এটা দেখুন, আপনি আপনি কর্কটের মানুষ হলে, এবং ভুল বোঝাবুঝি, অযথা ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো কিন্তু মেটার চান্সেস রয়েছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে বিদ্যাভাব বেশ শুভ, পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এটা কিন্তু বেশ শুভ কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে পড়াশোনা হতে পারে, পড়াশোনা হবে এবং ভালোভাবে হবে। টিচারদের সাপোর্ট আছে, গুরুদের সাপোর্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড সাকসেসও পড়াশোনার ক্ষেত্রে আসতে পারে, ট্রাই করুন। এটা গেল কর্কট রাশি। সিংহ রাশি। আমি সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর নিয়ে ভীষণ রকমের আশাবাদী এ মাসে। আমার শরীর কম বেশি ভালো হচ্ছে। আমার থেকেও বড় কথা, আমার যারা গুরুজন, বাবা মা বা সিনিয়র, এনাদের শরীর অনেকটা ভালো যাচ্ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কোনো না কোনোভাবে হেলথ ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্য ভালো থাকা, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো থাকা নির্দেশ কিন্তু থাকছে। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে বেটারমেন্ট আশা করতে পারি। মূলত চাকরির জায়গায় গোলমাল, গোলযোগ, দেখুন প্রত্যেকের তো একটা টার্গেট হয়, একটা প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা টার্গেট সেট হয়। তো সেই টার্গেটগুলো রিচ করার জন্য যে এফর্ট আপনি সেটাকে দিন, টার্গেটগুলো রিচ হচ্ছে। এবং আপনি সিংহের মানুষ হলে কাজের জায়গা, কর্মক্ষেত্রে ওই টার্গেটগুলো ঠিকঠাক অ্যাচিভ করার জায়গা আসতে পারে। এবং সকলের সাথে একটা সমঝোতা, সুস্থ স্বাভাবিক সম্পর্ক রেখে আপনি চলতে পারছেন। বন্ধুরা, আপনি সিংহের মানুষ হলে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় এ মাসে বেশ ভালো ফল দেবে। আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা যাদের প্রেমে গন্ডগোল চলছে, কিছু ক্ষেত্রে নিউলি ম্যারিড কাপেল, তাদের সম্পর্কগুলো যদি অসুবিধার থাকে, সেই ব্যাপারটাও যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল। তাহলে শরীর ভালো হওয়া, চাকরি ক্ষেত্রে বেটারমেন্ট এবং প্রেম সংক্রান্ত বিষয় ভালো থাকা। আর একটা ব্যাপার যেটা বলতেই হবে, সেটা হচ্ছে বন্ধুরা, ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবন, সকলের সাথে সুন্দর একটা বন্ডিং, বোঝাপড়া, বা যদি অশান্তি থাকে হয়তো সেপারেশনে গেলেন, কিন্তু আপনার পারিবারিক সুখ বাড়ছে, এটা আমি আপনাকে বলতেই পারি। এবং বন্ধুরা, এক্ষেত্রে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সন্তান সুখ, সন্তানের সাকসেস বা সন্তানের অ্যাচিভমেন্ট, আপনার সন্তান কর্ম, আপনার সন্তানের শরীর, সন্তান সুখ বা সন্তান প্রাপ্তি যোগ প্রবল। এই পাঁচটা দিক মূলত ভালো হওয়ার জায়গা রয়েছে আপনি সিংহের মানুষ হলে আগস্ট মাসে। দেখা যাক কন্যা রাশি। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা, প্রথম যে পয়েন্টটাকে জোর দেবো, ফাটিয়ে বিজনেস করতে হবে একদম। যেভাবে ব্যবসাগুলোকে বেটার করা যায়, যেখান থেকে সেলস বাড়ানো যায়, যেভাবে বিজনেসকে বাড়ালে বেটার হতে পারে, আপনাকে তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কন্যা, ব্যবসা করুন, বেটারমেন্টের জন্য যা করার সেটা করুন, বেটার হবে, বেটার রেজাল্ট পাবেন। 2 নম্বর নেক্সট পয়েন্ট হচ্ছে যে একটা কোথাও গিয়ে দৈব কিন্তু আপনাকে সাপোর্ট করছে, দৈবের হেল্প বা দৈবের সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে যেহেতু দৈবের সাপোর্ট পাচ্ছি, অনেক বাধা বিপত্তি, অনেক গড়বড়, অনেক ঝামেলা আমি ক্লিয়ার করে দিতে পারি। এবং এর সাথেই বলবো যে লিগাল, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ধরনের জটিলতা বা এই ধরনের সমস্যা আপনি কন্যার ক্ষেত্রে খুব সহজেই মিটিয়ে নিতে পারবেন। বা কোনো পলিটিক্যাল প্রেশার বা কোনো ঝামেলা, পারিবারিক, প্রতিবেশী, এগুলো নিয়ে দৈবের সাপোর্টে যেগুলো মেটানো যায়, সেটা কিন্তু বেটার হতে পারে। বন্ধুরা, যেটা সবচেয়ে ভালো পয়েন্ট, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। আপনি কন্যার মানুষ হলে দাম্পত্য সুখ পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের তিক্ততা, অনেক কন্যা, দুজনের মধ্যে বহু দূরত্ব রয়েছে, বহু কন্যা রাশির মানুষ আছেন, এই দূরত্ব বা এই ঘাটতি, সম্পর্কের টানাপোড়েন, এই জায়গাটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে। তাহলে কন্যা দাম্পত্য সুখ থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে আমরা বেটার করছি, বেটার করার চেষ্টা তো করতেই পারি, বেটার হবে। এবং বন্ধুরা, যদি কোনো ঝুট ঝামেলা চলে, অমূলক অশান্তি চলে, বসে মেটান, মিটবে, ছোটোখাটো ট্যুর করতে পারেন, ভালো রেজাল্ট হচ্ছে। এবং লাস্ট পয়েন্ট, যে ফাইন্যান্সিয়াল গ্রোথ কন্যা রাশির মানুষজনদের জন্য এই মাসে ভীষণ মাত্রায় প্রবল। তাহলে আপনি কন্যা বা কন্যার জাতক জাতিকা হলে অর্থের চাপ কাটছে, যারা ইএমআই, ধার দেনা, এগুলোতে রয়েছেন, পজিটিভ রেজাল্ট আসছে, কোথাও থেকে টাকা প্রাপ্তি হতে চলেছে। এগুলোই হচ্ছে কন্যার পয়েন্ট। তুলা রাশি।
আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলার ক্ষেত্রে যে কথাটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে তুলার শরীর। আপনি তুলার মানুষ হলে আপনার হেলথ বা স্বাস্থ্য কিছুটা হলেও ভালো হবে, কিছুটা হলেও। মাসের শুরু যদি একটু গড়বড় হয়, যত সময় এগোবে, ট্রিটমেন্ট করাচ্ছেন, অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন, আলোচনা করছেন, হেলথ কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্য ভালো থাকা এর নির্দেশ রয়েছে আপনি তুলার মানুষ হলে, প্রথম কথা। 2 নম্বর জায়গা হচ্ছে যে আমি যেটাকে জোর দেবো, অবশ্যই জোর দেবো, যে চাকরি ক্ষেত্র অনেকটা ভালো। সবচেয়ে বড় কথা, চাকরি ক্ষেত্রে যদি কোনো অ্যালিগেশন চাপে, ধরুন চেপে আছি, সিনিয়ররা আপনাকে কোনোভাবে হ্যারাস করছেন বা হ্যারাসমেন্ট পাচ্ছেন, হয়তো আপনার কোনো ভুল, এই ব্যাপারগুলো মিটবে এবং এই জায়গাগুলো মেটানোর ব্যবস্থা করব। টেনশন স্ট্রেস খতম হতে পারে এবং আমি তুলার মানুষ কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করছি, ভালোভাবে সুন্দরভাবে কাজ করছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, এক্ষেত্রে বলবো ফাটকা বিজনেস খুব ভালো হবে। ফাটকা মানে ওই ফাটকা প্রোডাক্টগুলো নয়, হঠাৎ করে একদিন এমন কিছু সেল হলো, এরকম বেশ কয়েকটা দিন পাবেন ব্যবসার ক্ষেত্রে, যে দিনগুলো হুটহাট করে বিজনেস হয়ে যাবে এবং আনএক্সপেক্টেড বিজনেস হবে, যেটা আপনাকে সারা মাস পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, এরকম হয়তো মাসে 4 দিন, কিন্তু ওটা ফাটকা টাইপের, ভালো রেজাল্ট দিচ্ছে আপনি তুলার মানুষ হলে। তো এই ব্যাপারটাকে জোর দেবেন, এই জায়গাটাকে জোর দেবেন। ধরুন বিজনেস কিন্তু আমি এটাই বলতে পারি বেশ ভালো হচ্ছে। এবং বন্ধুরা, দাম্পত্য জীবনে সুখ রয়েছে। আপনার পার্টনারের শরীর খারাপ হতে পারে, আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, বোথ সাইডে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন থাকছে, বোথ সাইডে। তাহলে দাম্পত্যের সাপোর্টটা পাবেন, মেন্টাল সাপোর্টটা পাবেন। এবং বন্ধুরা, কোনো না কোনোভাবে আপনি তুলার মানুষ হলে বিদ্যা বা এডুকেশনের জায়গা এ মাস কম বেশি ভালো ফলই দিচ্ছে। এডুকেশান বেটার হওয়া, সাকসেস আসা, ভালো পড়াশোনা করা এবং পড়াশোনায় মোটামুটি একটা ভালো সাফল্য বার করে নিয়ে আসা আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে এ মাসে পাচ্ছেন। তো এই দিকটা দেখুন, এই জায়গাটা দেখুন, আমার মনে হয় এই পয়েন্টগুলো বেটার, এটাকে বেটার করার ব্যবস্থা করুন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই আমি জোর দেবো পারিবারিক সম্পর্কে উন্নতির কথা। দেখুন, আমি ভালোগুলো নিয়ে আলোচনা করছি, যে পয়েন্টগুলো ভালো হবে সেগুলোই বলছি। তাহলে পারিবারিক সম্পর্কে স্থিরতা আসছে, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, জ্ঞাতি, ইভেন দাম্পত্য জীবন, এই দুটো পার্টি খুব ভালো। খুব না হলেও ধরুন অশান্তি চলছে, ঝামেলা চলছে, গন্ডগোল চলছে, আপনি এই জায়গাগুলোকে বেটার করতে পারেন এবং দাম্পত্য সুখ বাড়বে, পারিবারিক সম্পর্কে স্থিতিশীলতা। আমি আপনাকে সাজেস্ট করবো, ধরুন যদি অশান্তি চলে, আপনি বসুন, আপনি তাদের সাথে আলোচনায় বসুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে ডিসকাস করুন আপনার প্রবলেম, আপনার সমস্যা, আপনাদের সমস্যা, এগুলো কিন্তু মিটমাট হবে। এটা কথা। বন্ধুরা, লিগাল সাইড অত্যন্ত ভালো। আইন, পুলিশ, কোর্ট কাছারি, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, কোনোভাবে গোলযোগ, কোনো লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা, এগুলোতে জড়িয়ে রয়েছেন, এই পয়েন্টটা অত্যন্ত ভালো। এবং বললাম দাম্পত্য জীবন ভালো হচ্ছে। তো আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ধরনের ব্যাপার স্যাপার ভালো, দাম্পত্য জীবন ভালো এবং পারিবারিক জীবন ভালো। বন্ধুরা, শরীর কিছুটা অবশ্যই ভালো ফল দিচ্ছে, আগের তুলনায় আমি বলতেই পারি শরীর বেটার হচ্ছে। আপনারও হতে পারে, আপনার পেরেন্টসদেরও হতে পারে, মানে যা ছিল, যেটুকু খারাপ ছিল, যেটুকু গড়বড় হয়েছিল, তার থেকে বা তার তুলনায় আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তাহলে শরীর আগের থেকে ভালো হচ্ছে, পুরোটা না ভালো হলেও, বা কোনো সার্জারি হয়তো হয়েছে, পুরোটা হয়তো ভালো হচ্ছে না, কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, ক্রমাগতভাবে দৈব বা দৈবিক সাপোর্টগুলো, ক্রমাগতভাবে দৈব কোনো না কোনোভাবে কনস্ট্যান্ট আপনাকে সাপোর্ট করে যাচ্ছেন নানা দিক থেকে, নানাভাবে, নানা জায়গা থেকে। 9th হাউসের বৃহস্পতির অবস্থান আপনাকে সাপোর্টটা দেবে বা সাপোর্টটা দিতেই পারে। তো দেখুন, দেখা যাক আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো এই 5টা পয়েন্ট বৃশ্চিকের ক্ষেত্রে শুভ হবে। খারাপ পয়েন্টের জন্য আলাদা করে ভিডিও তো অবশ্যই দেবো। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনু, আপনি রেডি হন। এই কথাটা বলছি এ কারণে, আপনি যখন ধনু রাশির মানুষ, ধনু রাশির জাতক বা জাতিকারা, প্রথমত এডুকেশন খুব ভালো হচ্ছে। পড়াশোনা করে সাফল্য এবং পড়াশোনার জায়গায় সফলতা, এটার নির্দেশ কিন্তু রয়েছে। তাহলে আমি যখন ধনুর জাতক বা জাতিকা, আমার এডুকেশন বা এডুকেশনাল পার্ট বেশ ভালো, যে কোনো লেভেলের,
যে কোনো লেভেলের পড়াশোনা এই মাসে বেটার হবে। ভালো টিচারদের ভালো সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ভাই তুই এটা কর আমি আছি, এই জায়গাটা পাবেন। এবং বন্ধুরা ধনুর ক্ষেত্রে এটাও প্রবল। 2 নম্বর পয়েন্ট, বিজনেস অবশ্যই ভালো হচ্ছে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিক হলে মানে কাস্টমার ফ্লোটা খুব ভালো থাকছে। কাস্টমার ডিল, ফ্লাইং কাস্টমার, নতুন কিছু কাস্টমার যারা রেগুলার বেসিসে আপনার থেকে মাল নিচ্ছেন বা আপনার সাথে ডিল করছেন, এই জায়গাটা কিন্তু পাবো বা পাচ্ছি। তো এটা খুব ভালো হচ্ছে। এডুকেশন ভালো, বিজনেসে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং বা সেলস, টোটালটা ইউনিটগুলো আপনার জন্য বেটার হবে। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও কিছুটা মিটতে পারে। যারা অর্থকষ্ট, অর্থ সংকট, অর্থনৈতিক চাপ বা প্রবলেমের মধ্যে রয়েছেন না, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ক্যাশ ফ্লো বাড়বে, প্রয়োজনে খরচাপাতি করতে পারেন, হাতে টাকা থাকছে, টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো আমি ম্যানেজ করতে পারি, সেগুলো কিন্তু আমি ধনুর মানুষ হলে করতেই পারি বা করব আমি বলতেই পারি। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা আশা করতে পারি। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, প্রেমে বিচ্ছেদ, অশান্তি যাদের চলছিল, ভালো হচ্ছে। কারণ প্রেমে পড়েছেন, কাউকে ভালো লাগছে, পছন্দ, তার সাথে কথা বলুন, ডিসকাস করুন, প্রপোজাল, এই যে ব্যাপারগুলো, টোটালটা প্রেমের যে জায়গাটা বা দিকটা, আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে বা অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবং লাস্ট পয়েন্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সন্তান সুখ। ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, আপনার সাথে আপনার সন্তানের বোঝাপড়া এবং সন্তানের হেলথটা ইমপ্রুভ করা জায়গাটা রয়েছে। সো এটা দেখুন, এই পয়েন্টগুলোকে বেটার হচ্ছে, এই 5টা পয়েন্টকে আরও জোর দিন যাতে বেটার করা যায়। আপনি আমরা যখন ধনুর মানুষ। মকর রাশি, বন্ধুরা মকর রাশি সবচেয়ে বড় ব্যাপার, 2টো পয়েন্টকে আমি ভীষণ জোর দেবো মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে যেটা প্রবল হবে। 1 নম্বর হচ্ছে চাকরি ক্ষেত্রে কোনোভাবে প্রমোশন। এবার দেখুন, সবসময় প্রমোশন হয় না, কিন্তু প্রমোশনের জন্য যে কাজগুলো করা যায় এবং যেখানে টার্গেট রয়েছে, টার্গেট রিচ করার ব্যাপার রয়েছে, চাকরি ক্ষেত্রে বেটারমেন্টের ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলো, তাহলে চাকরিকে না আরও কামড়ে ধরবো বা আঁকড়ে ধরবো, আমি সেই ব্যবস্থা করব। আমি যখন মকরের মানুষ, চাকরি ক্ষেত্র বেটার, চাকরি ক্ষেত্রে সম্ভাবনা বেটার এবং পজিটিভিটি রয়েছে। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা যে বিজনেস ক্ষেত্র বাড়বে, মানে বাড়বে বলতে ওই সেন্সে নয়, হিউজ হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লোতে, রেগুলার যে একটা ফ্লো থাকে যে ভাই আমার প্রত্যেক মাসে 2 লাখ টাকার বিক্রি আছে, এই যে বিক্রিটা, এই যে 2 লাখ টাকার বিক্রি আমি যেটা বলছি, এই বেচা কেনাটা, এই বেচাটা আপনার জন্য বেটার হচ্ছে আপনি মকরের মানুষ হলে। তো এটা দেখুন। এবং 3 নম্বর পয়েন্টে বলবো ক্যাশ রোল, টাকা রোল, টাকা পয়সা কোনো ইনভেস্টমেন্ট, ল্যাভিশ বা লাক্সারিয়াস কোনো ইনভেস্টমেন্ট আপনি যখন মকরের মানুষ আপনি কিন্তু করবেন, আপনি কিন্তু করছেন। আমি আপনাকে বলছি এই জায়গাটা বেটার হবে। বন্ধুরা নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখুন চাকরি বেটার, ব্যবসা বেটার, অর্থের জায়গা বেটার। এখানে এইগুলো বেটার হবে একটা দিক থেকে, পারিবারিক সাপোর্ট পেলে, দৈবের সাপোর্ট পেলে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে পারিবারিক সাপোর্ট। দেখুন দাম্পত্য জীবন হয়তো একদম অ্যাভারেজ চলছে, বিলো দ্য অ্যাভারেজ চলছে, কিন্তু বাবা মা ফ্যামিলি বা পরিবারের বা আত্মীয় স্বজন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, এদের সাপোর্ট বা এনাদের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন আপনি যখন মকরের মানুষ। এবং এনাদের সাথে ভুল বোঝাবুঝি, ঝামেলা এগুলোও মিটতে পারে। আর দৈব, ডেস্টিনি, কপাল, দৈব, ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে এই 5টা পয়েন্ট আমি মকরের মানুষ হলে আমার ক্ষেত্রে বেটার, এবং এই 5টা পয়েন্টকে বেটার করার জন্য যা যা করার আমি করব। তো এই পয়েন্টগুলোকে বেটার করুন। আর একটা ভিডিও দেবো বন্ধুরা, সেখানে কিন্তু খারাপগুলো থাকবে, তো থাকবে, তো এইটা দেখে নিন, এই পয়েন্টগুলোকে ভালো করতে হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভর ক্ষেত্রে 7.5 শেষ সময় চলছে, কিন্তু কিছু পয়েন্ট অত্যন্ত ভালো রয়েছে। প্রথম ভালো পয়েন্ট হচ্ছে হেলথের ইমপ্রুভমেন্ট। এ মাসে আপনি কুম্ভের মানুষ হলে আমার হেলথ, আমার পার্টনারের, আমার পেরেন্টসদের, আমার সন্তানের, ওভারঅল যিনি যেখানে আছেন, যিনি যেখানে রয়েছেন বা ভুগছেন, শরীরগুলো কিন্তু বেটার হচ্ছে। এবং ফ্যামিলি হেলথ যেটা একটা ইস্যু, যেটা একটা বড় ইস্যু, এটা কিন্তু ভালো চলবে, ভালো চলতে পারে বা ভালোর দিকে যেতে পারে। এটা দেখুন বন্ধুরা, শরীর ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার পার্টনার, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক,
এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে এবং কোনোভাবে দিনের শেষে আপনি মেন্টাল সাপোর্টটা তার থেকে পাচ্ছেন, আপনার পার্টনারের থেকে পাচ্ছেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের থেকে পাবেন। বন্ধুরা, প্রেম সংক্রান্ত বিষয়ও কম বেশি ভালোই যাচ্ছে। পরের পয়েন্ট, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়, এটাও কম বেশি ভালো যাচ্ছে। দেখুন, আমি বলবো না 30 দিনে একবারে খুব ভালো হবে, কিন্তু একটা কোথাও গিয়ে একটা স্টেবিলিটি দাঁড়াচ্ছে যে ভাই ঠিক আছে, চলো স্টেবল থাকছি, স্টেবিলিটি দেখাচ্ছে। বন্ধুরা, আপনার এডুকেশনটা এই মুহূর্তে আপনার সঙ্গী হবে, আপনার বিদ্যা বা আপনার শিক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গী হচ্ছে। বুদ্ধি বা বিদ্যা, পড়াশোনা করা, উচ্চ শিক্ষা এবং যাদের কোনো এক্সাম দেওয়া, যাদের কোনো এরকম ব্যাপার রয়েছে, সেই জায়গাটায় সুন্দরভাবে সফলতা আমি কুম্ভের মানুষ হলে আমি বার করে নিয়ে আসতে পারি। তো এক্সাম কিছুটা হলেও ভালো, কিছুটা হলেও বেটার রেজাল্ট দেবে বা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেবে। এবং বন্ধুরা, লাস্ট পয়েন্ট হচ্ছে, এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে চাকরি। হাসবেন আপনি যে এখন চাকরির যে আমাদের পরিস্থিতি, কি করে ভালো হবে? আমি বলছি ভালো হবে আপনাকে। আমি বলছি না একদম আপনি বিশাল কিছু পেয়ে যাবেন, কিন্তু সুস্থ এবং সুন্দরভাবে চাকরি করছেন, আরামসে ঠান্ডা মাথায় চাকরি করছেন। চাকরি ক্ষেত্রে কিছু লোক নাচানাচি করছে, কিছু লোকের প্রমোশন হচ্ছে, কিছু লোক অনেক বড় জায়গায় চলে যাচ্ছেন, বাদ দিন। আপনি আপনার মতো ধীরে সুস্থে ভালোভাবে কাজ করতে থাকুন। আপনি কুম্ভের মানুষ, আপনার কাজে, আপনার কর্মে বা কর্মগত দিকে খুব বেশি ক্ষতি বা খুব বেশি অসুবিধার জায়গা পাওয়া যাচ্ছে না। তাহলে কুম্ভর চাকরি ক্ষেত্র বেটার। এই 5টা পয়েন্ট বেটার হবে, এগুলোকে দেখে নিন। মীন রাশি। বন্ধুরা, মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মীনের মানুষজনদের ক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হবে যে অর্থের যে সংকট সেটা কিছুটা হলেও কমবে। টাকার রোলটা ভালো হচ্ছে এবং ইন হ্যান্ড একটু হলেও হচ্ছে। একটু বুঝে শুনে খরচা করতে হবে, যেহেতু 7.5 সময় চলছে, কিন্তু হাতে একটা টাকা দাঁড়াচ্ছে বা টাকা রয়েছে, এটা আমি আপনাকে বলতে পারি। তো টাকার ওই ক্রাইসিস বা ওই চাপটা হয়তো থাকছে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, পারিবারিক সাপোর্ট ঠিক বলবো না, কিন্তু বাবা মার সাপোর্টটা আপনি পাবেন এবং প্রপার কিছু 1-2জন ভালো অ্যাডভাইজার বা গুরুজন পেতে পারেন। এটা এইভাবে করো, এইটা করো না, তুমি ভুল হচ্ছে, এই অ্যাডভাইজারটা পেতে পারেন। তো আপনি এটাকে দেখুন, আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, বাবা মা কোনো ভালো অ্যাডভাইজার, ভালো কোনো সিনিয়র আপনাকে মেন্টাল সাপোর্ট করছেন, এটা আপনি পেতে পারবেন। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট বা পার্ট। বন্ধুরা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি জনিত সমস্যা যাদের চলছে, অসুবিধা হবে না। এবং যারা জড়াবেন ভাবছেন, একটু দেখে শুনে এগোন, বাট এগোতে পারেন। আমরা তো সাধ করে করি না, কোনো প্রবলেম থাকলে করি, তো আস্তে আস্তে দেখে শুনে এগোনো যায় আপনি মীনের মানুষ বা জাতক জাতিকা হলে। মীন রাশির ক্ষেত্রে, মীনের মানুষজনদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটাকে জোর দিতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা সন্তান সুখ। মীনের জাতক বা জাতিকা মানুষজন হলে সন্তান ভাগ্য ভালো, শরীর ভালো এবং সন্তান মোটামুটি বলতে পারি, মোটামুটি যে আপনার বাচ্চাটা, ছেলেটা বা মেয়েটা আপনার বাধ্য থাকছে, আপনার কথা শুনছে, যে এইটা বা এটা, এই জায়গাটা কিন্তু বেটার হচ্ছে, কম বেশি বেটার হচ্ছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন 2টো জায়গাকে আমি বলবো, বিজনেস কিছুটা ভালো হবে, কিছুটা, এবং যারা স্পেশালি সেল বা মার্কেটিং টার্গেট জব, তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। এবং যেটা সবচেয়ে বড় কথা, যে দাম্পত্য জীবন কিছুটা আপনাকে সাপোর্ট করছে। এই 2টো পয়েন্টই মোটামুটি হলেও আপনার জন্য পজিটিভই বলছি। তো এই 5টা বা 6টা পয়েন্ট পুরোটা না হলেও মোট কথা অনেকটা আপনাকে মেন্টাল সাপোর্ট দেবে, যে ভাই ঠিক আছে চলো এগোতে পারি, এই সাপোর্টটা পাচ্ছি। তো বন্ধুরা, এই 5টা পয়েন্ট প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি আপনাদের কাছে হাইলাইট করলাম বা তুলে ধরলাম, যেগুলো সত্যিই ভালো হতে পারে বা আপনাদের চলার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো দেখে নিন, এই পয়েন্টগুলো দেখুন, এগুলোকে ভালো করতে হবে। আরেকটা ভিডিও দেবো নেক্সট উইকে, দেবো যে কোন দিকগুলো সতর্ক থাকবেন, খারাপ থাকবেন, এগুলো একটু দিয়ে দেবো। আর মাসিক রাশিফল আসবে, চিন্তা নেই, দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই থাক তাহলে। আশা করছি ভিডিওটা 5% হলেও আপনাকে চলতে বা বুঝতে সাহায্য করবে। এটুকুই থাক তাহলে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকে অবশ্যই অবশ্যই মহাদেবের কৃপায় শান্তিতে থাকুন। নমস্কার।